আজকে আমরা এই ভিডিওতে জানবো যে সেমরাশ ইউজ করে কিভাবে আমরা অতি সহজেই আমাদের ওয়েবসাইটের ব্যাকলিংক চেক করতে পারি, কিওয়ার্ড রিসার্চ করতে পারি, আমরা কম্পিটিটর রিসার্চ করতে পারি। সবগুলো জিনিসই আমরা স্টেপ বাই স্টেপ দেবো। প্রথমত আমি আমার একটা ওয়েবসাইট আমি এখান থেকে নিয়ে আমার একটা ক্লায়েন্ট ওয়েবসাইট আমি এখান থেকে চেক করবো এই ওয়েবসাইটের ব্যাকলিংক কত। প্রথমত আমি ওয়ার্ল্ড ওয়াইড দিলাম, বাট আমি তো ওয়ার্ল্ড ওয়াইড চাই না, এখান থেকে আমাকে চেঞ্জ করতে হবে। আমার ওয়ার্ল্ড ওয়াইড না, আমি শুধু এই যে ওয়েবসাইট শুধু নেদারল্যান্ডের জন্য, সেজন্য আমাকে নেদারল্যান্ড থেকে দেখতে হবে। সো আমি ওয়ার্ল্ড ওয়াইড দিয়েছি, সেজন্য দুঃখিত। এখান থেকে আমাদের মোর সেটিংয়ে গিয়ে এখান থেকে শুধু নেদারল্যান্ড করে দিব, NETH নেদারল্যান্ড করে দিলাম। সো নেদারল্যান্ড করে দেওয়ার পরেও কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড আছে, বাট আমি ভুলভাবে সার্চ দিয়েছি। দেখে আমরা দেখতে পাবো অতি সহজে। আমরা প্রথমত ড্যাশবোর্ডটা দেখে নিই। সো ওয়ার্ল্ড ওয়াইড দিছি, যাই হোক এটা কোনো সমস্যা না। আপনারা এখানে স্পেসিফিক ভাবে দিবেন নেদারল্যান্ড। এখানে নেদারল্যান্ড আমি সিলেক্ট করে রাখছি। দেখেন এখান থেকে আমরা কি ডেমো ওভারভিউ, আমরা এই যে ওয়েবসাইট ডোমেইনের ওভারভিউ দেখতে পাচ্ছি। তো অথরাইজ স্কোর 0, বাট অথরাইজ স্কোর যত ভালো হবে তার ওয়েবসাইটের সেল বেশি হবে, ট্রাফিক তত আসবে। অর্গানিক সার্চ ট্রাফিক 38%। সো এটাকে আরো ইনক্রিজ করতে হবে। সার্চ থেকে এখানে আপনারা দেখাচ্ছে না গো টু পেজ সার্চ, এখান থেকে আমরা সিলেক্ট করতে হবে, বাট আমি সেটা করতেছি না, বাট আমরা সেটা করবো না। ব্যাকলিং আছে 58, ব্যাকলিং 58, এখান থেকে আমরা ব্যাকলিংটা জানতে পারলাম। সো ডেস্টিনেশন কান্ট্রি, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সে কোন কোন কান্ট্রি থেকে বেশি অডিয়েন্স আসে, ট্রাফিক আসে, আমরা এখান থেকে দেখতে পারবো। ট্রাফিক শেয়ার কত থেকে আসে, আমরা অর্গানিক ট্রাফিক কতগুলো আসে আমরা এখান থেকে সার্চ দেখতে পারি। তারপর অর্গানিক কিওয়ার্ড, অর্গানিক বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে গুগলে সার্চ করে আসে আপনার অ্যাড ব্যতীত, অ্যাড বাদে। বাট এখান থেকে দেখেন ট্রাফিক অ্যানালাইজ, এখান থেকে আমরা কি আমাদের ওয়েবসাইটে ট্রাফিকগুলো আসতেছে কোথা থেকে আসতেছে আমরা ট্রাফিক অ্যানালাইজ করতে পারবো। ট্রাফিক অ্যানালাইজ বলতে আমরা কি বুঝি, কোন দেশ থেকে আসতেছে, কতজন ইউজার আসছে, আমরা নতুন ইউজার কতগুলা, আমার ওল্ড ইউজার কতগুলো, আমরা এগুলা দেখতে পারি। অর্গানিক সার্চ মানে গুগলে সার্চ করে আপনার ওয়েবসাইটে কতজন মানুষ অর্গানিক্যালি আসতেছে বা ডিরেক্ট আসতেছে, কোনো পিসি অ্যাড বা অ্যাড ছাড়াই যারা আসবে তাদেরকে আমরা অর্গানিক কিওয়ার্ড গ্যাপস। আপনার কম্পিটিটর কোন ধরনের কিওয়ার্ড ইউজ করে তারা আজকে র্যাঙ্কে, আপনি কোন ধরনের কিওয়ার্ড ইউজ করতে তাদের কেন আপনি পিছিয়ে, এখান থেকে আমরা কিওয়ার্ডগুলো দেখতে পারবো। আমরা কম্পিটিটর রিসার্চ করতে পারবো। ব্যাকলিং গ্যাপ, আপনার যেমন এই ওয়েবসাইটে আছে ব্যাকলিং আছে 58, বাট অন্য একটা ওয়েবসাইটে ব্যাকলিং আছে 400। তাহলে কোন কোন ওয়েবসাইট এগিয়ে থাকবে? অবশ্যই যার ব্যাকলিং বেশি সে। ব্যাকলিং বলতে রেফারেল, আর ওয়েবসাইটটি অন্য একটা ডোমেনের সাথে কি করা আছে, কোনো এক জায়গায় লিঙ্ক করা আছে, এটাকে আমরা ব্যাকলিং বলতেছি। সেখান থেকে ব্যাকলিং দেখতে পারবো। ব্যাকলিং গ্যাপ বলতে তারা কেন অতগুলো ব্যাকলিং পাচ্ছে, আপনি কেন পাচ্ছেন না, আপনার অথেন্টিক ব্যাকলিং কিনা সেগুলো আমরা কি করতে পারবো, চেক করতে পারবো। এখন এখান থেকে আমরা দেখতে পারি যে কোন ওয়েবসাইট থেকে তার ব্যাকলিং গুলো আসতেছে, কোন ডোমেন থেকে আসতেছে। এখান থেকে আমরা ডোমেন গুলো দেখতে পারি। সো দেখেন এই যে ডোমেন গুলো এখান থেকে দেখাচ্ছে ব্যাকলিং কোন ডোমেন থেকে আসছে, এই ডোমেন গুলো দেখাচ্ছে। দেখেন ক্যাফে হাব এনএল, কোন ডোমেন থেকে আসছে ডোমেন গুলো আমরা দেখতে পাচ্ছি। এই যে এখানে ক্লিক করলে আমরা ওই ডোমেনে চলে যাবো। তো দেখেন এই আসলে এই ওয়েবসাইটটা কি আপনার জন্য ভালো ব্যাকলিং নিয়ে আসতেছে কিনা, এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। কিওয়ার্ড ওভারভিউ, আমরা যে কিওয়ার্ড গুলো ইউজ করতেছি সেই কিওয়ার্ড গুলো কি ধরনের, আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারেন। এখানে আপনি এখানে একটা কিওয়ার্ড দেন, আমি জাস্ট দিলাম কফি। আমি কোনো কিওয়ার্ড সার্চ করলাম না, বাট এখান থেকে আমরা, সো আমি এই ওয়েবসাইটে এখানে আমি কফি দিলাম, কফি নামে একটাই আমি কিওয়ার্ড দিলাম। এখানে ডোমেনটা দিব, সো ডোমেনটা আমি কপি করে নিয়ে আসি। সো এখান থেকে ডোমেনটা কপি করে নিয়ে আসলাম, ডোমেনটা দিলাম। আমি কি কোন দেশের জন্য করবো, নেদারল্যান্ড, NETH নেদারল্যান্ডের জন্য করবো, নেদারল্যান্ড দিয়ে দিলাম। এখানে আবার সার্চ করলাম, এখানে সার্চ দিলে আমি এখান থেকে একটা রেজাল্ট পাবো আর কি। রেজাল্ট দিয়ে আমরা বুঝতে পারি যে আমরা কোন কিওয়ার্ডটা আমাদের জন্য বেস্ট। সো দেখেন আমরা এই কিওয়ার্ড ভ্যালু কত, এত কি আসবে, আর গ্লোবাল ভ্যালু আছে এত মিলিয়ন, কোন দেশ কিভাবে সার্চ দেয়, এবং কফি নিয়ার মি। দেখেন এর রিলেটেড কিওয়ার্ডও কিন্তু আমাদের দিয়ে দিয়েছি, কত সুন্দর করে তারা একটা কিওয়ার্ড দিয়ে। আপনার এরকম অনেকগুলো কিওয়ার্ড থাকলে এখানে দিয়ে আপনি কপি শপ দিয়ে যদি আপনার সার্চ করেন এই কিওয়ার্ড দিয়ে, তাহলে এই কিওয়ার্ড দিয়ে কতজন মানুষ আসতে পারে এই ওয়েবসাইটে। তো সেটা আমরা কি রিসার্চ করতে পারবো, একটা আইডিয়া পেতে পারি। এই আইডিয়াটাই আপনার কাজে লাগবে। তো আশা করি আপনারা বুঝে গেছেন যে আসলে সেমরাশ আমাদের জন্য, আমরা যারা ডিজিটাল মার্কেটার, যারা গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস আমরা অ্যানালাইজ করি, তাদের জন্য কতটা উপকার। থ্যাংক ইউ।